একবার চড়াই পাখি আর কাক ভালো বন্ধুত্ব করলো। প্রতিদিনের তরে কাক চড়াই পাখির বাসাতে দেখা করতে আসতো আর বলতো, বন্ধু কেমন আছো। কিন্তু চড়াই পাখি কাককেও ভালো বন্ধু ভাবতো। কাক কিন্তু তাকে খাবার পরিকল্পনা করত, সে চূড়ায় কিন্তু বুঝত না। অন্যদিকে এক চাষি তার বাড়ির উঠানে পাটি পেড়ে কিছু তাতে লঙ্কা আর ধান শুকাতে দিল। বন্ধু, তুমি আগে ধান খেয়ে শেষ করতে পারবে না মরিচ খেয়ে? বলো। আমি আগে ধান খেয়ে শেষ করতে পারবো। না, আমি আগে মরিচ খেয়ে শেষ করতে পারবো। না, আমি আগে ধান খেয়ে শেষ করতে পারবো। যদি না খেয়ে শেষ করতে পারো তবে কি হবে বলো? তুমি বলো কি হবে? আমি যদি না খেতে পারি তাহলে তুমি আমার বুক চিরে খাবে, আর তুমি যদি না খেতে পারো তাহলে কি হবে বলো? তুমি আমার বুক চিরে খাবে আমি যদি হেরে যাই। এ বলে চূড়ায় আর কাক ধান খেতে আর লঙ্কা খেতে। কিছুক্ষণ খাওয়ার পরে কাক পুরোটা লঙ্কাকে খেয়ে ফেললো। কি বন্ধু, তুমি তো হেরে গেলে, এখন কি করবে উপায়? এখন আর কি করা যাবে, আমি যখন হেরে গেছি আর তুমি বন্ধু হয়ে যদি আমাকে চিড়ে খেতে চাও তবে খেবে। তবে শুনো, তুমি তো নোংরা জিনিস খাও, তোমার একটু ঠোঁটটা ধুয়ে নিবে কেমন? আমি ঠোঁট ধুয়ে আসছি, এই চললাম নদীতে, এসে কিন্তু এখান থেকে এই বলে কাক নদীর সন্ধানে উড়ে গেল। কিছু দূর আসার পরে একটা নদী দেখতে পেলো আর সেখানে গিয়ে বসলো আর পানি খেতে চাইলো। পানিতে যেরকম অমনি পানি কথা বলে উঠলো। এই 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 তুই দাঁড়া দাঁড়া, এটা কি করছিস? এটা করিস না, দাঁড়া দাঁড়া। আমি চূড়াইকে চিড়ে খাবো, সেই জন্য আমি এখানে মুখটা ধুতে আসলাম। না না, তোর মুখে নোংরা লেগে আছে, তুই আগে ভালো করে মুখ পরিষ্কার করে আয়, নইলে কিন্তু আমি পানি খেতে দেব না তোকে। এবার আমি যাই কুমোরের কাছে, সেখানে গেলে একটা ঘটি পাওয়া যাবে, সেখানে আমি মুখটা পানি নিয়ে ভালো করে ধুয়ে নেব। কুমোর কুমোর দে তো ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, খাবো আমি চূড়ায়ের গোস, একটা ঘটি দে তো। ঘটি তো নেই, মাটি আন, গড়ে দি কেমন? যায়, তাহলে এবার মাটি নিয়ে আসি। মাটি মাটি, আমাকে মাটি দে তো অল্প করে। মাটি তো করবে, কিন্তু ঠোঁট তো তোর নোংরা। তুই যা মহেশের কাছে, তার শিংটা নিয়ে আয়, তারপরে মাটি খুঁড়িস, নইলে আমি মাটি খুঁড়তে দেব না। মোষ মোষ দে তো শিং, খুঁড়বো মাটি, খাবো আমি চূড়ায়ের মাংস। দাঁড়া রে দাঁড়া কাক, হাতের ছাড়া, তোকে খাওয়াচ্ছি আমি চূড়ায়ের মাংস, একটু দাঁড়া। বুঝে গেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা একটু চাড়া করতে হবে, মোষকে মেরে তার শিং দুটো নিতে হবে। যাই, আমি কুত্তার কাছে যাই। কুত্তা কুত্তা, মারবে মোষ, নেব শিং, করবো মাটি, করবো ঘটি, খাবো আমি চূড়ায়ের গোস্ত। আগে দুধ নিয়ে তারপর শরীরে একটু শক্তি করে নে, অথবা যাই, আমি গরুর কাছে, আমি দুধ নিয়ে আসি। গায়ে গায়ে
দিবে দুধ, খাবে কুত্তা, হবে তাজা। মারবো মোষ, লব শিং, করবো মাটি, করবো ভুটি। তুলবো জল, ধোবো মুখ, খাবো আমি চড়াইয়ের বুক। যা ঘাস নিয়ে আয়, তারপর দুধ দিব। মাঠ মাঠ, তেতো ঘাস খাবে গায়ে, আর খাবে কুত্তা, হবে তাজা। মারবে মোষ, লব শিং, করবো মাটি, করবো ভুটি। তুলবো জল, ধোবো ঠোঁট, খাবো চড়াইয়ের বুক। ঘাস নিবি তো ভালো কথা, তবে কি দিয়ে কাটবি? যা ঘাসটা নিয়ে আয়, তারপর তো ঘাস কাটবি। তবে যাই, তাহলে কামারের বাড়ি থেকে কাস্তে নিয়ে আসি। কামার কামার, দে তো কাস্তে, কাটবো ঘাস, খাবে গরু, দিবে দুধ, খাবে কুত্তা, খাবে তাজা। মারবে মোষ, নেব আমি শিং, করবো মাটি, করবো ভুটি। তুলবো পানি, ধোবো মুখ, খাবো আমি চড়াইয়ের বুক। যা আগুন নিয়ে আয়, আমি কাস্তে বানিয়ে দিচ্ছি। তবে যাই, আমি গৃহস্থের বাড়ি যাই, আগুন নিয়ে আসি। গৃহস্থ ভাই, দাও তো আগুন, করবে কাস্তে কামার ভাই। কাটবো ঘাস, খাবে গরু, হবে তাজা। মারবে মোষ, লব শিং, খড়বো মাটি, করবো খুঁটি। তুলবো জল, ধোবো ঠোঁট, খাবো আমি চড়াইয়ের বুক। কিসে করে নিবি আগুন? এই আমার পাখাটাই ঢেলে দাও। তখন গৃহস্থ আগুন এনে কাকের পাখায় ঢেলে দিল। সাথ সাথ কাক আগুনে পুড়ে মারা গেল। বন্ধুরা, আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম যে অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করতে হয়। সেই জন্যে আমরা কারো ক্ষতি করব না, কারো অন্যায় করব না। সবাইকে আমরা ভালোবেসে একসাথে থাকবো।